তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমার জবে। আর আজকে যে জবটা রয়েছে সেটা হলো ফ্লাইটের প্ল্যান। তো ফ্লাইটটা কি, ফ্লাইট হলো এই যে মেটাল যেটা দেখছো, এদের দু রকম মেটাল আছে, একটা হচ্ছে এসএস আর হচ্ছে একটা সিএস। তো সিএসটা আছে উপরে আর এসএস আছে ভেতরে। ভেতরটা যদি দেখো, এটা হলো পুরো এসএস এর ফ্লাইট করা আছে ভেতর দিয়ে, আর জয়েন্ট করে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু মারছি আমি এখানে, এই জয়েন্টটা মারছি। আর জয়েন্ট মারার জন্য কতটা সেফটি মানে করতে হচ্ছে সেটা দেখো। তো এর ওপরে যে কোটিংটা রয়েছে, লাল যে কোটিংটা দেখতে পাচ্ছ, ওই কোটিংটা রয়েছে, ওই কোটিংটাকে যাতে না ওটা জ্বলে যায় তার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে মারা হয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে তো রুট আমি মারছি এখন, বুঝতে পারছো, রুট মারছি। আর ভেতরে, আর এটা মারার জন্য ভেতরে একটা যে ব্যাকিং গ্যাস যেটাকে বলা হয় যে পার্চিং, তো পার্চিং ব্যবহার করা হয়েছে। পার্চিংয়ে একটাতে ইন হচ্ছে আর একটাতে আউট হচ্ছে। আর পার্চিং চেক করার জন্য এখানে রয়েছে মনিটর। তো মনিটর এখন কমছে, চালু করেছি। আর মেশিন তো এদিকে রয়েছে, ওকে। তো খুলবো যখন, রুট মারার পরে খুললে রুটটা কেমন হচ্ছে দেখাচ্ছি, ওকে। আর আজকে আমার সাথে রয়েছে আমাদের দাদা, দাদা বাংলাদেশ থেকে। দাদার নাম কি? নিজামুদ্দিন, মোহাম্মদ নিজামুদ্দিন। দাদা হচ্ছে বাংলাদেশ থেকে আর আমি কলকাতা। দাদা কোন জেলায় বাংলাদেশে? মিরসরাই, ঠিক আছে। তো দাদা গ্রাইন্ডার, ঠিক আছে, টাকা কাটার জন্য দাদা আছে এখানে। আমি ওয়েল্ডিং মারছি, ওকে। তো মারি ওয়েল্ডিং, ঠিক আছে। রুটটা হয়ে গেলে তারপরে রুট দেখাচ্ছি, ওকে। তো এখন ওয়েল্ডিংটা মারি, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি, ওকে। রুট মারা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু এটা খুলবো, খুলে চেক করবো ভেতরটা কেমন হয়েছে, ঠিক আছে। তো চেক করা যাক, তাই তো। এটা হচ্ছে দড়িটা দিয়ে লাগানো হয়েছে যাতে টেনে বের করা যায়। হয়ে গেল খোলা। এবারে ভেতরটা লাইট অন করতে হবে। ভেতরটা দেখো, এই হলো রুট। ভেতরটা দেখতে পাচ্ছ, রুটটা তো দেখে তো মনেই হচ্ছে যে ঠিকঠাক হয়েছে। এই হলো ভেতরের রুট, ভেতর এখান থেকে দেখলে ভেতরের রুটটা, ঠিক আছে, কেমন হয়েছে। এবার রুট কী সেগুলো হয়তো সব কিছু তোমাদের জানার হয়তো হচ্ছে। তো তার জন্য বললে যারা কাজ করে এইসব, তো তাদের তো বলার কিছু নেই, তারা সমস্ত কিছুটা জানে। আর যারা জানে না তাদের জন্য আমি বলবো, তো দেখাচ্ছি একটু। প্রথমত যে জয়েন্টগুলো করা হয় তাতে একটা গ্যাপ থাকে। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে এটা আলাদা পাইপ আর এটা প্লান্ট। তো এর মাঝারে একটা গ্যাপ রয়েছে, এই যে গ্যাপটা রয়েছে এখানে 4 mm, ঠিক আছে, 4 mm এর গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে মারার জন্য, ঠিক আছে, পিলার দিয়ে যখন বিল্ডিংটা করা হয় তো ওর ভেতরে একটা রুটের প্রয়োজন। তো সেইটাই হলো ওর ভেতরের রুট। আর ঠিক আছে, ওই গ্যাপটা যখন মারা হচ্ছে, মারার পরে ওর ভেতরের যে অংশটা, যে গ্যাপটা ছিল ওর ভেতরে কীভাবে হয়ে যাচ্ছে না, এইভাবে রিংয়ের মতো বেরিয়ে যাচ্ছে। তো সব কিছুর একটা লিমিট আছে, বা এই যে ধরো ভেতরে যেটা বেরিয়ে গেছে, তো ওটা কতটা অবধি বের করানো যাবে। তো ওটা হচ্ছে মোটামুটি 1 mm থেকে 3 mm পর্যন্ত বের করা যাবে, ওর থেকে বেশি করা যাবে না। কিন্তু এবার বের করলে তখন ওটা একটা রিপেয়ার চলে মানে দিয়ে দিবে, পয়েন্ট দিয়ে দিবে ওখানে। বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, ঠিক আছে। অনেক কিছু দেখতে হয়, ঠিক আছে। যারা কাজ করে তাদের তো কোনো বলার নেই, তারা জানে না। তারা সমস্ত কিছুটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে ফেসবুক পেজ ফলো করবে এবং
তাতে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে। ওকে, তো প্রত্যেক দিন এইভাবেই নতুন নতুন জব, নতুন নতুন কাজ বা নতুন নতুন আইডিয়া, নতুন কিছু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো আজকে এখন এরপরে হটপাস মারা হবে, ফিল আপ হবে, সেগুলো মারার পরে লাস্টে একবার দেখিয়ে দেবো। ওকে।